আসসালামু আলাইকুম সম্মানিত খামারিবৃন্দ, সবাইকে ভৈরব গোট ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ সবুজ ভুঁইয়া। এখন গ্রীষ্মকাল বা গরমকাল, যে পরিমাণ গরম সারা বাংলাদেশে বলার বাইরে, অপেক্ষা রাখে না, এত গরম। এই গরমে মানুষ সহ পশু পাখির মধ্যে কিন্তু নানাবিধ সমস্যা দেখা দিচ্ছে। তো আজকে আলোচনা করব দুম্বার এই গরমে কি কি সমস্যা হতে পারে এবং এই সমস্যাগুলা মোকাবেলা করার উপায়গুলা আজকে বলে দেব। কারণ অনেক দুম্বা অনেক দামি প্রাণী, অনেকে কনফিউশনে থাকে, বয়ে থাকে দুম্বার খামার দেব কখন কি কেমনে কি হয়। তো অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে দুম্বা মরুভূমি প্রাণী, প্রচণ্ড গরমে থেকে অভ্যাস, তো আমাদের কিছু হবে না। আসলে না, এগুলা ভুল ধারণা। মরুভূমিতে যারা দুম্বা পালে, আপনি খোঁজখবর নিয়ে দেখবেন রাখালদের, ওরা খুব বুড়ে দুম্বাগুলোকে মাঠে ছড়ায় এবং রোদ ওঠার আগে আবার খামারে নিয়ে আসে। ম্যাক্সিমামই রোদ ওঠার আগে নিয়ে আসে এবং বিকালে আবার ছড়ায়। তো আমাদের দেশেও দুম্বা অতিরিক্ত গরমে অনেকের পাতলা পায়খানা হচ্ছে, পানি শূন্যতা হচ্ছে, আবার অনেক সময় স্ট্রোকও করে। অতিরিক্ত যারা দানাদার খাবার খাওয়ায় তারা কিন্তু এই সমস্যাগুলো পড়ে। তো এই সমস্যাগুলো সমাধান করার সহজ উপায় হচ্ছে, বর্তমানে কিন্তু সবচেয়ে বেশি পাতলা পায়খানা হচ্ছে, এটা আপনারা খেয়াল রাখবেন। এই গরমে অতিরিক্ত পাতলা পায়খানা হয়, ছাগলেরও হয়, দুম্বারও হয়, মানুষেরও হচ্ছে। তো এটাতে বাঁচার জন্য সর্বপ্রথম করতে হবে আপনার খাবারের পাত্র বা ট্রেগুলাকে ধুয়ে দিতে হবে। অনেকে কিন্তু খাবারের পাত্রগুলা ধুয় না, অনেক দিন পরে থাকে, ওইখানে ব্যাকটেরিয়া জমে। বিশেষ করে কাঠের পাত্রগুলাতে অনেক ধরনের ব্যাকটেরিয়া পড়ে একদম পুরুত্ব হয়ে যায়। তো এই সিজনে কিন্তু আপনারা খাবারের ট্রেগুলো একদম সুন্দর করে পরিষ্কার করে পটাশ দিয়ে ধুয়ে দিবেন। তারপর অতিরিক্ত গরম থেকে বাঁচতে গেলে আপনার দুম্বাগুলাকে পশম কেটে দিবেন এবং পারলে প্রতিদিন গোসল করাবেন, না হয় 5 দিন পরে পরে, নাহলে 7 দিন পরে পরে, পারলে 2-3 দিন পরে পরে গোসল করানোর চেষ্টা করবেন। এবং অবশ্যই দুম্বার পশম কেটে দেবেন যাতে এর গরমটা কম অনুভূত হয়। তো পশম কাটারও আরেকটা নিয়ম আছে। যারা পশম কাটতে পারেন না, মনে হচ্ছে আপনাদের যে আমরা পশম কাটতে পারি না, সুন্দর হয় না বা কেটে যায়, এই ভয়টা অনেকের থাকে। আসলে এটা খুবই ইজি। আপনার এটা হচ্ছে খাবারের ট্রেটা, এটা আমরা ধুয়ে দিয়েছি। আপনারা এই কাঠের ট্রেগুলা সুন্দর করে ধুয়ে দিবেন। হ্যাঁ, তো ময়লা হওয়ার আগে ট্রেগুলা ধুয়ে দিবেন। আমার মতো কাঠের থেকে প্লাস্টিকের ট্রেটা খুবই ভালো, এটা ময়লা হয় কম, নোংরা হয় কম। প্লাস্টিকের ট্রেগুলা ইউজ করার চেষ্টা করবেন। তো আমি যেটা বলতে চাইছিলাম যে দুম্বার পশম কাটতে গিয়ে শরীর কেটে ফেলে। তো এটা সবচেয়ে সহজ সমাধান হচ্ছে, আগে পশম কাটার আগে আপনারা দুম্বাগুলোকে গোসল করাই নেবেন, সুন্দর করে গোসল করিয়ে নেবেন। গোসল করার পরের দিন আপনারা কি করবেন, এভাবে সুন্দর করে গোসল করাবেন, একদম পরিষ্কার করে। এদের শরীরে কিন্তু প্রচুর ঘাম থাকে, আপনারা পরিষ্কার করে দিবেন, দিয়ে এর পরের দিন পশম কাটবেন। তাহলে আর পশম কাটতে সহজ হবে এবং পশুর চামড়া বা কোনো কিছু কাটবে না। তো আপনারা এইভাবে দুম্বা পালতে পারেন। দুম্বা সাধারণত তেমন কিছু হয় না। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।